হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো এটা হচ্ছে বাঘমুন্ডির চতুর্থ দিনের ভিডিও। তো দেখো, আমরা যথারীতি ছাদে চলে এসেছিলাম। সকালবেলা ব্রেকফাস্ট করে স্নান করে ছাদে এসে রোদও পোহাচ্ছিলাম, আবার প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিলাম। তো এইভাবেই তো দিন কাটছিল আমাদের। খুবই ভালো লাগছিল, আমার মেয়েও খুব মজা পাচ্ছিল। তো তোমরা কি একটা জিনিস লক্ষ্য করছো? দেখো, পাহাড়ের গায়ে গোল গোল করে কিন্তু রাস্তা কাটা রয়েছে। গাড়িগুলো দেখো গোল গোল করে ঘুরে ঘুরে নামছে। দূর থেকে এগুলো দেখতে এতই ভালো লাগছিল যে কিছু বলার মতো না। আর ওটা ছিল পিক সিজন, সেই সময় তো প্রচুর পর্যটকরা এসেছিল। তো তাই জন্য গাড়িও ছিল প্রচুর, মানে পরপর লাইন দিয়ে দিয়ে গাড়িগুলো নামছিল। আর সাদা সাদা গাড়িগুলো এত দূর থেকে এত ছোট ছোট লাগছিল। তো এই দেখতে দেখতে অনেকখানি সময় কেটে যাচ্ছিল। আর সামনের যে এই গাছগুলো দেখতে পাচ্ছ, এই গাছগুলোতে যে কত রকমের পাখি আসে, মানে বেশিরভাগ পাখিকে আমি কিন্তু চিনি না যে কি পাখি। তো দেখতে খুব কালারগুলো এত সুন্দর সুন্দর যে চোখ যেন জুড়িয়ে যায়, কিন্তু পাখিগুলোকে আদৌ আমি চিনতে পারি না কি পাখি এরা। টিয়া পাখি আসে, টিয়া পাখিটা যেহেতু চিনি সেটা বুঝতে পারি। প্রচুর টিয়া পাখি আসে, তারপরে দোয়েল আসে, কাঠঠোকরা আসে, কিন্তু আরও বিভিন্ন রকমের হলুদ রঙের একটা পাখি আসে। হলুদের সাথে মনে হয় বেগুনির টাচ আছে, এরকম কিছু। পাখিটা দেখতে এত সুন্দর যে কী বলবো। কিন্তু অনেক পাখি আমি চিনতে পারি না আর কি। আমার মেয়েও দেখতে পাখিগুলো খুব ভালোবাসে। আমাদের কোয়ার্টারের জানলা দিয়েও প্রচুর গাছ দেখা যায়, তো ওই গাছগুলোর ডালেও অনেক সময় পাখিগুলো এসে বসে। তো রান্না করতেও মানে রান্না তো এখানে মোটামুটি হয় না বললেই চলে। ওই চাটা টুকিটাকি যেগুলো করি, ম্যাগি ট্যাগি, তো ওইগুলো করতে জানলা দিয়ে অনেক সময় তাকিয়ে থাকলে ওই পাখিগুলো দেখতে পাই। তো প্রকৃতির জায়গাতেই কিন্তু সুন্দর। মানুষই আমরাই প্রকৃতিকে নিজের মতো করে সুন্দর থাকতে দিই না, এটাই হলো ব্যাপার। তো দেখো, ছাদ থেকে এবার নেমে চলে এসেছি নিচে। আমার মেয়ে এখন ওই যে দোলনা দুলছে। ও বললো, মা চলো দোলনা দুলবো। আর ওই পুচকি বাচ্চাটা ওর সাথে খেলছিল। এখানে অনেকেই খেলাধুলো করে রোদের মধ্যে। এই যে এখানে দেখো, এখানে নেটটা টাঙিয়েছে, বাচ্চারা মিলে সব ব্যাডমিন্টন খেলছে। বাচ্চাদের এই সময়তে বেশিরভাগ সবারই স্কুলগুলো মোটামুটি ছুটি পড়ে যায়, তাই জন্যে ওরাও সবাই আসে এবং এখানে খুব মজা করে ওরা সময় কাটায়। আমার মেয়ে এখানে দুলতে বললো, মা তুমি একটু দুলিয়ে দাও, দোলনাটা থেমে গেল। তা বললাম যে এই বড় দোলনাগুলো না বেশি জোরে দোলানো যায় না। বললাম, বাবা রে একটু দুলছে, ওটাই ভালো। দিদিরা দাদারা খেলছে ওদিকে, আর তারপরেও ভয়ও লাগে যদি ছিটকে যায় বা কিছু প্রবলেম হয়, তাই জন্য বললাম হালকাভাবে দোলা খাও আর বসে থাকো রোদে। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখো, রাস্তাঘাটগুলো কত সুন্দর পরিষ্কার ঝকঝকে একবারে। আমার তো খুব পছন্দ, যেহেতু প্রকৃতির দিক থেকে দেখতে গেলে আমরা শহরাঞ্চলে পাই না, অনেকটাই পিছিয়ে। সেজন্য আমাদের কাছে মনে হয় যেন এগুলো হচ্ছে চরম পাওয়া। তবে এটা ঠিক, এই সকল জায়গাতে কিন্তু 2-4 দিনই ভালো লাগবে। এবার যদি কেউ 12 মাস থাকে বিনা কোনো কাজে, তাহলে কিন্তু সেরকম ভালো লাগবে না। আমার হাজব্যান্ডরা যেহেতু কাজের সূত্রে সেখানে রয়েছে, তারা ডিউটি যায়, ডিউটি থেকে ফেরে ক্লান্ত থাকে, বাড়িতে এসে ঘুমিয়ে পড়ে, কিন্তু বিনা কোনো কাজে ঘরের মধ্যে চুপচাপ বসে থাকতে কিন্তু এখানে মোটেই ভালো লাগবে না। তো দেখো, এই শীতকালে যেহেতু আমরা গেছিলাম, প্রচুর এরা গাছ লাগিয়েছিল। এত বড় বড় গাঁদা ফুল হয়েছিল যে কি বলবো, খুবই সুন্দর, দারুণ দেখতে লাগছিল। তা আমার তো ভিডিও করে মনই ভরছিল না, মনে হচ্ছিল না গাঁদা ফুলগুলোর দিকে তাকিয়ে থাকি। মানে এক একটা গাছ গাঁদা ফুলের ভারে ঝুঁকে যাচ্ছে, ওদেরকে আবার একটা কোনো সাপোর্ট দিয়ে দাঁড় করিয়ে দড়ি দিয়ে বেঁধে গাঁদা ফুলটাকে সাপোর্ট দিয়েছে। মানে এত বড় বড় গাঁদা ফুল হয়েছে। আরও তোমার ওই দিকের বাগানগুলোতে ছিল তোমার কি বলে, সূর্যমুখী না, ডালিয়ার বিভিন্ন কালার, মানে কোথাও বেগুনি, কোথাও লাল, কোথাও গোলাপি, কোথাও সাদা, দারুণ। তো ফুলের বাগান দেখতে তো এরকমই সবারই আশা করি ভালো লাগে। কিন্তু শীতকালে যেহেতু বাহারি ফুলটা পাওয়া যায়, মানে প্রচুর রকমের ফুল হয়, চন্দ্রমল্লিকা থেকে শুরু করে গোলাপ থেকে শুরু করে প্রচুর ফুল ফোটে। তো যারা বাগান করতে ভালোবাসেন তাদের অবশ্যই আশা করি এই শীতকালে বাগান করাটা খুবই প্রিয়। আমারও এককালে ছিল, মানে আমার এখনও গাছ লাগাতে, গাছকে ছোট থেকে পরিচর্যা করে বড় করতে, সেখানে ফুল হবে, খুবই ভালো লাগে। আমরা যখন মালদায় ভাড়া থাকতাম, ভাড়া বাড়িতেও প্রচুর গাছ করেছিলাম টবে।
তো সেখানে প্রচুর বড় বড় আমার নিজের হাতে তৈরি করা গাছে আমার ডালিয়া হয়েছিল। তো সেগুলো এখন মনে পড়ে, কিন্তু উপায় নেই। এখন আমি যেহেতু ফ্ল্যাটে থাকি, ফ্ল্যাটে খুব একটা বড় জায়গা বা ওরকম বাগান করার মতো জায়গা তো তেমন হয়ে ওঠে না, ওই টুকিটাকি যা হয়। কিন্তু আর সেই রকম মতে আরেকটা কি প্রবলেম হয় বলুন তো, যখন খুব গাছ লাগিয়ে দেবো তারা সন্তানের মতো হয়েছে, তাদেরকে ছেড়ে চলে যাবে, তাদের খাবার কে দেবে, মানে জল দিতে হবে, তো গাছগুলো শুকিয়ে যায়। তো সেই সূত্রে আমার নিজেরও একদমই ভালো লাগে না যে গাছ লাগাবো অথচ গাছকে মেরে ফেলবো, সেটা থেকে মনে হয় গাছ লাগাবো না, সেটাই ভালো। কিন্তু মাঝে মধ্যে ইচ্ছেও করে যে বাড়ির ব্যালকনিতে দুটো গোলাপ ফুল, দুটো জবা ফুল ফুটুক, কিন্তু ওই উপায় থাকে না। তো দেখো আমার মেয়ে এখানে একটা মাঠ আছে, মাঠে মানে ওই বাবাদের ওদের মাঝে মধ্যে ওদের খেলা হয়, ক্রিকেট খেলা হয়, এটা সেটা হয়। তো বললো মা চলো, রাস্তায় তো হাঁটলাম, এবার একটু মাঠটাতে যাই, মাঠে একটুখানি এই হেলতে দুলতে, ওই যে কী করছে দেখো, ওই টুকিটাকি করে নিয়ে তারপর বাড়ি ফিরবো। ঠিক আছে, মানে তখন আমরা চান টান করে নামি, তো একবারে যখন উঠি খাবারটা নিয়ে, মানে নিচেই ক্যান্টিনটা, খাবারটা নিয়ে উঠে যাই। তো সেই টাইমটা একটু রোদে থাকাও হয়, একটু ঘোরাঘুরি হয়, এই আর কি। ওখানে উঠে না ও ঝোলার চেষ্টা করছে, কিন্তু ঠিক মতো ঝুলতে পারছে না আর কি, এটাই। তো ওখানে ঘোরার জায়গা তো প্রচুর, আর ও ওখানে ঘোরে, আশেপাশটা দেখে। আর আমাদের ফ্ল্যাটে কি স্কুল যাওয়া, স্কুল থেকে আসা, পড়াশুনো, ব্যাস বন্দি জীবন। তো ছুটি পড়লে জন্যে চলে যাই ওখানে গিয়ে কয়েকটা দিন কাটিয়ে আসি। তো এই হচ্ছে ব্যাপার। আর ওইদিকে চলে যাচ্ছে, বারবার বলছে ওদিকটা যাস না, ওদিকটা ঘন জঙ্গল, ওইদিকে খুব সাপের উপদ্রব, জানো তো। দেখো এখানে বাগানে তখনও চারা গাছগুলো বেশ কিছু কিছু গাছ ছিল, আর বাকিগুলো ওরা এখনও লাগিয়েছিল। তো চলো, সকলের সাথে আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।